আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে। গত ভিডিওতে আপনারা দেখেছেন এই যে আম্মু বানিয়েছিল ননাস পিঠা। তো এই পিঠাটা খেতে খেতে গতকালকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর ওপাশ থেকে রয়েছে কমলা। শীতকাল মানেই আসলে ফলের মধ্যে কমলাটাই বাজারে বেশি পাওয়া যায়, আর তার পাশাপাশি বিভিন্ন পিঠাপুলি। তো সেই ধারাবাহিকতায় আজকে আম্মু আরেক ধরনের পিঠা বানাচ্ছে। এই পিঠাটা দেখতে পারছেন অনেকটা কিন্তু দেখতে চিতই পিঠার মতন, বাট এটা কিন্তু চিতই পিঠা নয়, এটা সুজি দিয়ে তৈরি করেছে আম্মু। অনেক সফট, অনেক নরম আর হালকা মিষ্টি মিষ্টি লাগে খেতে। অনেকটা আমার কাছে কেকের মতো লেগেছিল, বাট এটা কিভাবে আম্মু তৈরি করেছে পুরো প্রসিডিউরটা আমি দেখিনি। দুপুরের হালকা একটা ছোট্ট শীতের ঘুম দিয়ে রান্নাঘরে গিয়ে দেখি আম্মু এই পিঠাটা বানাচ্ছিল। তো পুরো রেসিপিটা যদি আমি ভিডিও করতে পারতাম তাহলে তো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতাম। তো এখন এটার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে আম্মু চা বানিয়েছে। তো এখন আমরা শীতের এই বিকেলবেলা গরম গরম চা দিয়ে এই পিঠাগুলো খাবো। এই তো পিঠেগুলো নিয়ে আমি ডাইনিং টেবিলে চলে এলাম, আর ওদিক থেকে আম্মু চাটা ছেঁকে নিয়ে আসছে। এই পিঠেগুলো এমনি এমনিই খেতে দারুণ লাগে, কিন্তু এর পাশাপাশি যদি হয় 1 কাপ গরম গরম দুধ চা, তাহলে শীতের এই বিকেলে তো আসলে আর কিছুই চাই না। এই ভিডিওটা আমি গত সপ্তাহখানেক আগে করেছিলাম, যখন বাসায় ছিলাম তখন। এখন আমি ঢাকায় চলে এসেছি, ঢাকায় আসার পর এটা ভয়েস ওভার দিচ্ছি, আর আজকে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর শীতের তো বিভিন্ন রকমের পিঠাপুলি হয়, এগুলোর মধ্যে আপনার কোন পিঠেটা বেশি পছন্দের সেটা কমেন্ট করে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন, সেটার অপেক্ষায় আমি রইলাম। আর ঢাকায় আসার পর আসলে বুঝতেই পারছেন অনেক দিন বাসায় ছিলাম। শীতের পুরো ডিসেম্বর মাসটাই বলা যেতে পারে বাসাতে ছিলাম। এতদিন বাসায় থাকার পর ঢাকায় এসে দেখি যে একদম আমার রুমের অবস্থা পুরো ময়লা হয়েছিল। তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপর বিছানা গুছগাছ করা, ওদিকে আবার ছোট ভাই তার হলে চলে যাবে, তাকে বিদায় দেওয়া, সব কিছু মিলিয়ে একটা ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া রাখবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।